একটা সংসার চালানো একটা রাষ্ট্র চালানোর মতোই বড় দায়িত্ব। আসলে যে চালায় সেই জানতে পারে একটা সংসার চালানো যে কত ঝামেলার। একটা রাষ্ট্র যেমন প্রধানমন্ত্রী চালায়, তার কিন্তু অনেক ঝামেলা করতে হয়। একটা সংসার যে চালায় তার কাছেও কিন্তু এরকমইটা। যারা আসলে ভাবে যে সংসার করাটা কোনো ঝামেলাই না, কিছুই না, তারা আসলে ওরকমভাবে বুঝেই না। যারা আমরা ঢাকার শহরে থাকি তারাই আসলে এই জিনিসটা বেশি উপভোগ করে থাকি। কেননা ঢাকার শহরে যারা থাকি তাদের সবই কিনে খেতে হয়। কোনো কিছুই গাছ থেকে পেড়ে এনে কিংবা ক্ষেত থেকে তুলে এনে রান্না করা যায় না, সবই কিনে খেতে হয়। একটা বাড়তি প্রেশার থাকে মাথার ভিতর, তার ভিতর বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচা সব কিছু মিলিয়ে আসলে ঢাকার শহরে যারা জীবনযাপন করে তাদের কিন্তু অনেক একটা ঝামেলার বিষয়। যাই হোক, এখানে আমি কিছু মাসিক বাজার করেছিলাম, শুকনো বাজার। এগুলো গতকাল রাত্রে করেছিলাম, সেগুলো সব কিছু গুছগাছ করে রেখে দিচ্ছি। এই মাসিক বাজারগুলো একবারে করায় অনেক সাশ্রয়ী হয়। কেননা মাসিক বাজার করলে আমার একটা ধারণা থাকে যে মাসে আমি কত টাকা বাজারে খরচা করছি। তাছাড়া খুচরো বাজারে কোনো আয়ই হয় না কিন্তু। এই তো সব কিছু আমি গুছগাছ করে রেখে দিয়েছি। আর বাজার আনার সময় কিছু ফলমূলও এনেছিলাম। এগুলো সব কিছু গুছগাছ করে রেখে তারপরে সবার জন্য ফল কেটে নিলাম। প্রথমেই আমি আনারসটা আসলে কেটে সবাই একসাথে রাত্রে বসে খেয়েছিলাম। আর অন্য যে সব ফল আনা হয়েছে সেগুলো সকালবেলা কিংবা অন্য সময় খাওয়া হয়েছিল, সেগুলো আসলে ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলেই। এখানে পেয়ারাগুলো কেটেছিলাম, হালকা লবণ দিয়ে আসলে পেয়ারাটা খাওয়া হয়েছিল। যেহেতু আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য আমরা লবণ দিয়েই আসলে পেয়ারাগুলো খেয়েছি, খেতে ভালোই লেগেছে। পরে অবশ্য আমরা শুকনো মরিচ এবং লবণের দিয়ে ভালো করে মাখিয়ে পেয়ারা খেয়েছিলাম। আর এখানে একটা ড্রাগন ফল আনা হয়েছিল। ড্রাগন ফলটা দেখতে যেরকম সুন্দর, মাশাআল্লাহ খেতেও খুবই মিষ্টি ছিল। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল ড্রাগন ফলটা। যাই হোক, সব কাজ শেষে এখন আমি আবার দুপুরের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আজকে রান্না করছি কি, আজকে আমি ডিমের কোরমা করছি, পোলাও রান্না করব, এছাড়া মুরগির মাংস রান্না করব। এগুলো আমি আসলে মাঝে মাঝেই করে থাকি, কিছুদিন পর পর। আমাদের ফ্যামিলির সবার পোলাও অনেক পছন্দ, 2 দিন পর পরই পোলাও রান্না করতে হয়। আসলে পোলাও রান্না করতে করতে এখন নিজের কাছেই ভালো লাগে না পোলাও রান্না আর। যাই হোক, এখানে আমার পোলাও রান্না হয়ে গেছে, ডিমের কোরমা হয়েছে এবং মুরগির মাংস চুলায় রয়েছে। পোলাও রান্নার আসলে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সব কিছু রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল করে সবাই একসাথে আজকে খেতে বসেছি। যেদিন পোলাও মাংস রান্না করা হয় সেদিন আসলে সবাই আসলে একসাথে খেতে বসলে ভালো লাগে খেতে। আজকে আমি কোনো কিছু বাটিতে বা বলে ঢালিনি, দেখুন পুরো হাঁড়িটা ধরেই সবাই মিলে খেতে বসেছি। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো বড় ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।